হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের এই পেপার থেকে ফার্স্ট যে মডিউলটা আছে বৈদিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, এটা আমি তোমাদের এর আগে সাজেশানটা তোমাদের আমি দিয়েছি, ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখবে। তাছাড়া আমি এই ভিডিওটির ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। আর আরেকটা বিষয় তোমাদের সঙ্গে আমার শেয়ার করার আছে, সেটা হলো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করো, এবং তোমাদের একটা শেয়ারের জন্য আমার হয়তো চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে। সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে আমি আমার এই যে মূল্যবান বক্তব্য তোমরা অবশ্যই রাখো। দেখো, প্রথম যে মডিউলটা আছে এটা আমি তোমাদের দেখাচ্ছি না, কারণ এটা যেহেতু হয়ে গেছে আলোচনা। আমি দ্বিতীয় মডিউল থেকে আমি শুরু করব। এই যে মধ্যযুগীয় শিক্ষা, তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখো। এখানে প্রথম প্রশ্ন, মধ্যযুগে ইসলামিক শিক্ষার দুটি প্রধান কেন্দ্র কি কি ছিল। দেখো, এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু শর্ট করে তোমাদের অ্যান্সার দিতে হবে। যেমন ধরো দিল্লি, লাহোর, অর্থাৎ এই দুটো হচ্ছে ইসলামিক শিক্ষার দুটি প্রধান কেন্দ্র মধ্যযুগে ইসলামিকের। তারপরে প্রশ্ন, মক্তব কি, এখানে কি ধরনের শিক্ষা দেওয়া হতো। অ্যান্সার, এটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে, এখানে রাইট চিহ্ন দিয়েছি, এটা কিন্তু অ্যান্সার। মুসলিম প্রাথমিক বিদ্যালয় যেখানে কোরআন পাঠ ও মৌলিক ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, সেটাই হচ্ছে এখানে মক্তব। মাদ্রাসা বলতে কি বোঝায়, এটি ছিল ইসলামিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠান যেখানে ধর্ম, বিজ্ঞান, দর্শন ইত্যাদি পড়ানো হতো। তারপরে ইসলামিক শিক্ষায় বিসমিল্লাহ অনুষ্ঠান কি, এটি শিক্ষার প্রারম্ভিক ধর্মীয় অনুষ্ঠান যেখানে শিশু প্রথমবার কোরআন পাঠ করে। নেক্সট, ফিরোজ শাহ তুগলকের একটি শিক্ষামূলক অবদান উল্লেখ করো। এটা হবে তিনি এই ফিরোজ শাহ তিনি বহু মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং শিক্ষকদের জন্য বৃত্তির ব্যবস্থা করেন। তারপর প্রশ্ন, সম্রাট আকবরের শিক্ষানীতির বৈশিষ্ট্য কী ছিল। ধর্মনিরপেক্ষতা, হিন্দু মুসলিম উভয় শিক্ষার সমন্বয়। তারপরে আছে ইবাদত খানার উদ্দেশ্য কী ছিল, বিভিন্ন ধর্মের পণ্ডিতদের মধ্যে আলোচনার মাধ্যমে সম্প্রীতি স্থাপন। নেক্সট, শিক্ষার পৃষ্ঠপোষক দুইজন মুসলিম শাসকের নাম লেখো। আলাউদ্দিন খিলজি, তারপর হচ্ছে আকবর। এরপরে মডিউল 3 যেটা আলোচনা করব, ব্রিটিশ শাসনে শিক্ষা। শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন, উইলিয়াম কেরি, মার্সম্যান ও ওয়ার্ড, এরা কিন্তু শ্রীরাম ত্রয়ীতে ছিলেন। খ্রিস্টান মিশনারি দুটি অবদান কী ছিল, স্কুল প্রতিষ্ঠা, পাঠ্যপুস্তক রচনা। তারপর প্রশ্ন, উইলিয়াম অ্যাডামের রিপোর্টে কী ছিল, দেশীয় শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র ও সুপারিশ। অ্যাডাম দেশীয় বিদ্যালয় সম্পর্কে কি বলেন, এটা অ্যান্সারটা তোমরা লিখবে। বিদ্যালয় ছিল মৌলিক জ্ঞানের বাহক, শিক্ষকরা অভিজ্ঞ হলেও কাঠামোগত সীমাবদ্ধ ছিল। তারপর প্রশ্ন, উডের ড্যাসপেজকে ম্যাগনা কার্টা বলা হয় কেন, কারণ এটি প্রথমবার শিক্ষানীতির বিস্তৃত রূপরেখা দেয়। উডের ড্যাসপেজের দুটি সুপারিশ লেখো। 3 স্তরীয় শিক্ষা ব্যবস্থা, মহাবিদ্যালয়ের ধর্ম নিরপেক্ষতা। আমি যেভাবে তোমাদের অ্যান্সারগুলো দিচ্ছি তোমরা কিন্তু সেভাবেই লিখবে, ঠিক আছে। তারপরে হান্টার কমিশন কেন গঠিত হয়, শিক্ষার অবস্থা পর্যালোচনা ও উন্নয়নের উদ্দেশ্যে। প্রাথমিক শিক্ষায় হান্টার কমিশনের সুপারিশ কী ছিল, স্থানীয় সংস্থার তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা যারা এই এডুকেশন মাইনর সাবজেক্টের ফুল স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, তাহলে এই যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা পেয়ে যাবে। এরকম 2 মার্কের প্রশ্ন পেয়ে যাবে, তাছাড়া 10 মার্কের প্রশ্নগুলো তোমরা 5 মার্কেরগুলো পেয়ে যাবে। তারপর দেখো কী আছে এখানে, স্বাধীনোত্তর ভারতের শিক্ষা কমিশন ও নীতি। রাধা কমিশনের সভাপতি কে ছিলেন, ডক্টর এস রাধাকৃষ্ণন, অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটা আমি শর্ট আকারে দিয়েছি নামটা, তোমরা ফুল নামটাও লিখতে পারো বা এস রাধাকৃষ্ণও লিখতে পারো। মুদালিয়ার কমিশনের আরেক নাম কি, মাধ্যমিক শিক্ষা কমিশন। তারপর প্রশ্ন, ডায়েটের কাজ কি, প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণ ও পাঠ্যক্রম উন্নয়ন। নেক্সট, কোঠারি কমিশনের রিপোর্টের নাম কী ছিল, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট।
জাতীয় শিক্ষানীতি 1986 এর দুটি বৈশিষ্ট্য লেখো। দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে সকলের জন্য শিক্ষা, মহিলাদের শিক্ষা জোরদারকরণ। তারপর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ডের লক্ষ্য কী ছিল? প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক শিক্ষার পরিবেশ তৈরি করা। HECI এর পূর্ণ রূপ কী, মানে ফুল নাম কি? হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। নেক্সট, নতুন শিক্ষানীতি 2020 এ প্রস্তাবিত কাঠামো কি? 5+3, 3+3, 3+4, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু এই কাঠামোটা 2000 মানে জাতীয় শিক্ষানীতি অনুসারে যেটা তোমরা পড়ছো, তোমাদের মধ্যে কিন্তু এটা পড়ছে, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমাদের প্রশ্নগুলোর আলোচনা শেষ হচ্ছে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। অর্থাৎ তোমাদের পরীক্ষার আগে আরেকটা আমি লাস্ট একদম একসঙ্গে একত্রে করে তোমাদের আমি আরেকটা সাজেশন নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাসগুলোর জন্য পাশে থাকো।